ফটো এডিট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটি র ফটোকে আপনি কিভাবে সিনেমেটিক স্টাইলে কিভাবে উপযুক্ত করে তুলবেন এবং এই ভিডিওটি দেখলে আপনি ফটোশপের ফটো এডিট করার ক্ষেত্রে অনেক খুঁটিনাটি বিষয়বস্তু আপনি জেনে যাবেন। তো এখানের কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ছবিটাকে আমাদের আলাদা করে নিতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে আলাদা করতে হবে, আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করেন তাহলে আলাদা না করলে সমস্যা নেই। তারপরে আমি আলাদা করে দেখাই আপনাদের। আপনি চলে যাবেন এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলস ফর, জাস্ট একটি ক্লিক করবেন। ফটোটি আছে ওর শুধু ছবিটি সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর লেসো টুলসে যাবেন, যাওয়ার পর ওই যে শ্যাডোটা আছে শ্যাডোটাকে আমরা আউট করে দেবো। আউট করতে গেলে অল্ট ধরে তারপর আপনার ড্র্যাগ করলে, মাউস ড্র্যাগ করলে ওই অংশটা সিলেক্ট হবে, ঠিক আছে। এবং ভিতর অংশটা যদি আপনি নিতে চান তাহলে শিফট চাপ দিয়ে তারপর লেসো টুলস দিয়ে, এখন আবার বাহিরের অংশ আবার অল্ট চাপ দিয়ে ওই যে বাহিরের অংশ যে শ্যাডোটাকে আমরা নিব না। তারপর চুলের অংশটাতে আমরা একটু এখানে যদি ন্যাচারাল রাখতে চাই তাহলে চুলের অংশটাকে আমরা একটু আলাদা করে নিই। এখন শিফট F6 দিয়ে ওয়ান ফেদার দিলাম, দিয়ে জাস্ট কন্ট্রোল জে দিলেই একটি লেয়ার এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন এখান থেকে ওই যে শ্যাডোটি আছে, তো এটা আপনাদের ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা এখানে একটি লেয়ার তৈরি করি। লেয়ার তৈরি করে অল্ট ডিলিট দিই, তাহলে ওই যে সাদা ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। ওকে, তারপর এখন এখানে যেহেতু লেসো টুল আউট করে দিয়েছি, এখানে আমরা একটু পেন টুল ইউজ করব। পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর সুন্দর করে এটাকে পাথ করে নেবেন। কন্ট্রোল এন্টার শিফট F6 ওয়ান ফেদার দিলাম, ডিলিট দিয়ে দিলাম। আবার এই অংশটাতে সেম ক্যাটাগরি একই সিস্টেমের কাজ করবেন। দেন এখান থেকে নিচে এরকম সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার শিফট F6 ওয়ান থাকবে, এন্টার, তাহলে ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে চুলের যে অংশটা, এই অংশটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমরা এটাকে ডিলিট করে দেবো। তবে এটা সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এখানে কিছু সেটিংস আছে সেটা করে নেবেন। এটা হচ্ছে সাইজ, আপনি কতটুকু বড় ছোট করবেন সেটা দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে হার্ডনেস যদি বেশি বাড়িয়ে দেন তাহলে মানে একদম মনে করেন যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হার্ডনেস আমরা 20% রাখলাম, এবং শার্পনেস যদি আপনি বেশি দেন তাহলে দেখেন যে এটা মানে বেশি মানে কুদাই হয়ে যায়। তো শার্পনেসটা এখানে একটু চেঞ্জ আনতে হবে, আমরা এরকম রাখবো, ঠিক আছে। তারপর এগুলি যেটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকলে চলবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে টলারেন্স যেটা আছে সেটা আমরা একটু বাড়িয়ে দিব, ধরেন 55, এন্ড এখানে কন্টিনিউয়াস দিয়ে দিব, ঠিক আছে। তারপর অল্ট ধরে এটা সিলেক্ট করবেন, তাহলে এই অংশটা সিলেক্ট হবে। দেখেন এই অংশটা কিন্তু আপনার একটু ছোট করে নেন আর একটু বড় করেন, জুমটা একটু বড় করেন, বাস। এখন আমরা একটু সূক্ষ্মভাবে এখানে ধরে অল্ট ধরে দিলাম, তারপরে এই অংশটা সিলেক্ট হলো। তারপরে যে দেখেন, ঠিক আছে, আমরা শুধু চুলের যে বাইরের যে অংশটা আছে, তারপর আমরা আর একটু ফিনিশিং দিব, এটা পরে, আগে মানে মোটামুটি ইয়ে করে নিই। আর এটা যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হতো, আপনারা হয়তো নেটে দেখবেন যে খুব সহজে করে ফেলে, সেটা কিন্তু এক কালার একদম নীল বা একদম হোয়াইট কালার, ঠিক আছে। তো এটা কিন্তু এরকম না, এখানে কিন্তু অন্যান্য কালার মিক্সড আছে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন। তারপরেও এই ছবি থেকে আমরা যতটুকু ক্লিয়ার ভাবে করতে পারি আর কি, ঠিক আছে। তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আপনারা যদি ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন তাহলে আপনি মানে যে কোনো ফটোকে আপনি এডিট করতে পারবেন। তারপরে সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার দিবেন, এন্টার দিলে আপনার সিলেক্ট হবে। তারপর শিফট F6 ফেদার দিলাম, আবার ওয়ান দিয়ে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এখন কিন্তু ছবিটা অনেক সুন্দর হয়েছে। এখন যে অংশে বেশি ডিপ, যেমন ধরেন এখানে একটু বেশি ডিপ আছে, এই অংশে একটু বেশি ডিপ আছে, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ওই যে লেসো টুলস দিয়ে মানে যে অংশগুলি বেশি ডিপ আছে এই অংশগুলিকে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এভাবে সিলেক্ট করার পর এখান থেকে এই অংশটাকে আমরা এভাবে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করার পর শিফট F6 দিয়ে ধরেন 50 ফেদার দেব, কন্ট্রোল অল্ট এম দিব, তাহলে কার্ভেচার টুলস হিসেবে দেখেন ছবিটা একটু লাইট হয়েছে, ঠিক আছে। এটা অন্য অংশে যেরকম লাইট আছে এটার সাথে মিলিয়ে একটু লাইট করে নেবেন, ওকে। তারপর আমরা ওকে দিয়ে দিব। আপনি যদি ফটোশপ সিসি ইউজ করে থাকেন তাহলে আপনার যে কোনো ফটোশপ সিসিতে এই অপশনটি আছে,
কিন্তু এই অপশনটি ব্যবহার আমরা অনেকেই জানি না। এবং আমার ফেসবুকে যে ছবিগুলো আমি দিই, আমি সেই ছবিগুলো এভাবেই এডিট করে থাকি মূলত। ঠিক আছে, তারপর ক্যামেরা র ফিল্টারে চলে যাবে। মূলত র ফিল্টার দিয়েই মূলত একটি টিউটোরিয়াল হয়। তো আসলে একটি টিউটোরিয়ালেও র ফিল্টারের যে বিষয়বস্তু আছে সেটা আপনাকে বোঝানো সম্ভব না, অনেকগুলি ভিডিও দরকার। শুধু র ফিল্টারটা মানে এইটাই যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এটা দিয়ে সকল প্রকার এডিট আপনি করতে পারবেন। এখন এটা আপনাকে বুঝতে হবে এখানে এক্সপোজ কতটুকু রাখতে হবে। ঠিক আছে, এটাকে বাড়ালে মানে বামে দিকে দিলে কমবে, আর ডান দিকে দিলে মানে লাইট একটু বেশি হবে। আর এখানে যদি ওটুতে ক্লিক করেন, তাহলে ওই যে ওই ক্যামেরা রো ফিল্টার অনুযায়ী যেটা হওয়ার দরকার সেটাই হবে। যাতে আমরা ওটু দিব না, ওটু আমরা ডিফল্ট করে নিলাম। ডিফল্ট করার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা করে নিচ্ছি। তো প্রথমে আমরা টেম্পারেচার যেটা আছে সেটাকে আমরা একটু, আপনি যদি বাম দিকে আনেন তাহলে যে হলদি যে ভাবটা আছে সেটা কমে যাবে। ঠিক আছে, ওকে আমরা এরকম। তাছাড়া না, এক্সপোজটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে একটু লাইট হবে। ওকে, তারপর কন্ট্রাস্টটাকে আপনি একটু একটু ডান দিকে একটু বাড়িয়ে দেন। ওকে, আমরা একটু লাইট হলুদ চলবে। ঠিক আছে, তারপর এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে যে একটু মাইনাস করে দেন। একটু চোখটা ডিপ হলো, চোখের কালো এবং চুলের একটু কুচকুচা কালো ভাবটা রইলো। স্ট্রাকচার যদি কম থাকে, ধরেন আগে এরকম ছিল, যদি এরকম থাকে আর যদি একটু বাড়ান তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন, এই যে দানা দানা যে ভাবটা আছে সেটা কিন্তু আরো বের হয়ে আসছে। ঠিক আছে, আর যদি একটু কমে দেন তাহলে স্মুথ হবে। আপনার যদি স্মুথনেস ভালো লাগে আপনি স্মুথনেস রাখতে পারেন, আমি এরকমই রাখি। হ্যাঁ, ক্লিয়ারিটি দিলে আপনার এই যে বাজ এবং অন্যান্য সব বিষয়গুলো একদম ফুটে উঠবে। তো ক্লিয়ারিটিটা আমরা একটু প্লাস দিয়ে দিলাম এখানে। এটা একটু ইউলো দিব, কারণ এইদিকে একটা লাইটের অংশ রাখবো, লেন্স বা ব্লার। তো সেক্ষেত্রে ইউলোটা থাকবে, এই মনে হবে যে ওই আলোটা এখানে এসে সেট হয়েছে। তো আমরা এটা এভাবেই দিব। দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, আমরা এটা ওকে দিয়ে দিব। ঠিক আছে, ওকে দিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদের দেখাই, ডিস্টেন্সটা দেখাই ছবি। এই যে দেখেন, হ্যাঁ, কোন ছবি কি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা নিচে এটা সিলেক্ট করবো, কন্ট্রোল জে দিব, দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নিলাম। নেওয়ার পর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লেয়ার সিলেক্ট রাখতে হবে। রাখার পর ফিল্টার, তারপর এখানে ব্লার, লেন্স ব্লার দেন, তাহলে দেখেন ওই যে এরকম হয়ে যাবে। তো আপনি লেন্স ব্লার দিতে পারেন। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, আমরা লেন্স ব্লারি রাখলাম। তারপর আবার আমরা ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টারে যাব, যাওয়ার পর এখান থেকে ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটিকে আমরা অন্য কালারে করব এবং ওটাকে ডার্ক করবো একটু, তো পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে। ঠিক আছে, একটু ডার্ক থাকবে। স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দেন। ওকে, এই ইয়েলোটা একটু বাড়িয়ে দেন। ঠিক আছে, এই যে আলোটা, এখানে আলো দিব, তখন ওই ছবির সঙ্গে যে মিলে যাবে। ঠিক আছে, তারপর এখানে আরো ভিন্ন ভিন্ন কালার আছে, চাইলে এখান থেকে ওই যে শুধু বেগুনিটাকে বাড়াতে পারেন। এখানে যদি এটা যদি করেন তাহলে যে ওইটা ওই কালারটা আরো লাইট হবে। নিচের গ্রিনটাকে যদি আপনি বাড়াতে চান, ওই যে এটা বাড়াতে পারেন। সিচুয়েশনে গিয়ে গ্রিনটা যদি দেন তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ আসছে। ঠিক আছে, হিউয়ে যান, হিউয়ে গিয়ে আপনার যে গ্রিনটাকে আর একটু বাড়িয়ে দেন। ওকে, আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর দেখবেন সম্পূর্ণ ছবিটা অন্যরকম হয়ে গেছে। দেখেন ছবিটা কিন্তু পুরোটাই ব্যতিক্রম হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা বি প্রেস করবো, বি দিয়ে এখান থেকে গ্রিন কালারটা আমরা নিব। মাফ করেন, তারপর এটাকে একটু বড় করব। বড় করার পর এই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই অংশে দিয়ে দিব। ঠিক আছে, বা এই কালারটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে এখানে সবার উপরে আমরা একটা লেয়ার তৈরি করি, করার পর এই অংশে আমরা একদম গ্রিন, মানে গ্রিন কালার আমরা একটি শেপ এখানে দিব। ঠিক আছে, দেখেন কি হয়। আমরা এই অংশে আমরা একটি এরকম একটি গ্রিন কালার আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আপনি যদি এখান থেকে মোড চেঞ্জ করেন, দেখেন এটা কিন্তু অন্যরকম একটি ভাব চলে এসেছে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে। তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু ছোট করে নেন। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যে ছবিটিতে কাজ করছি সেই ছবিতে নিয়ে যাবো, এটাকে বড় করব। বড় করে ওই আলুর অংশে শুধু দেবো, দিয়ে আবার মোডে যাব, কালার মোড দিয়ে এটাকে স্ক্রিন দিয়ে দেবো। দেখেন
মনে হচ্ছে যে যে লাইটটা যেটা ছিল সেটার আলোটা আরো অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, ইনডোর ব্যাকগ্রাউন্ড যদি আপনি লাইক এন্টার প্রেস করেন তাহলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। সো এটা থেকে আপনি যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয় আপনার পছন্দ অনুযায়ী এবং ছবির সাথে যেটা ম্যাচ করবে সেটা আপনাকে নিতে হবে। সাপোজ ধরেন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে চাই, আমরা এটা এখান থেকে জাস্ট আপনারা এরকম ডাউনলোড করে নেবেন। তো আমি অন্যভাবে নিয়ে নিই, চাইলে আপনি এটাও দিতে পারেন। ধরেন আমি এটাই নিলাম, জাস্ট মাউসে ডাবল ক্লিক করবেন, সেভ এজ দিবেন। দেওয়ার পর যদি আপনি ওয়েব দেখেন তাহলে এটাকে যেভাবে মানে নিবেন আপনার ফাইলে, মাউসে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর কপি দিয়ে দিবেন। কপি দিয়ে ফটোশপে চলে যাবেন, যাওয়ার পর একদম সবার নিচের লেয়ারে মানে রাখবেন। রাখার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার এই যে ছবিটার নিচে কিন্তু হয়েছে। তারপর এই ছবিটাকে আমরা বড় করে দিই। হচ্ছে যদি আমরা এই ধরনের এই যে দেখেন, এখন আমরা যদি চাই এই ছবিটাকে আমরা এরকম করব, গ্রুপ করে নেব। এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেটাকেও আপনি চাইলে আর একটু একটু ব্লার করতে পারেন। হ্যাঁ, আমরা একটু ব্লার করে নিই, ফাইল মেনু, ব্লার অপশন, গাউসিয়ান ব্লার। বেশি ব্লার দেওয়া যাবে না, একদম হালকা। ঠিক আছে, আর কিছু দরকার নেই। এখন আমি এটা আলাদা একটি ফাইলে আমি নিয়ে যাব ছবিটাকে। অথবা আপনি যদি মনে করেন যে এরকম রাখবেন না, আগেরটাই রাখবেন, তো সেক্ষেত্রে আপনি ওইটাও রাখতে পারেন। চাইলে আপনি এভাবেই আপনি করতে পারেন। সম্পূর্ণ কাজটি শেষ হওয়ার পর যতগুলি লেয়ার আছে সবগুলি লেয়ারকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট অল্ট ধরে ই প্রেস করবেন, তাহলে সবগুলি লেয়ার মানে একটি লেয়ারে পরিণত হবে। তারপর আবার ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে আর একটু চেঞ্জ আপনি আনতে পারবেন। যদি লাইট করতে চান, অনেকে লাইট পছন্দ করে, যে কিন্তু ন্যাচারাল বিষয়টা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। ঠিক আছে, স্ট্রাকচারকে বাড়িয়ে দিলাম। ওকে, তারপর ধরেন সম্পূর্ণ ছবিটা শেষ হলো। শেষ হওয়ার পর আপনি যদি, আমি বলেছিলাম সিনেমেটিক করবেন। এখন ওকে, এখন এই যে ছবিতে আপনি এতক্ষণ এডিট করলেন, এখন যদি আপনি চান এই ছবির মোড, কালার মোড আপনি চেঞ্জ করে দেবেন, খুবই সহজ। কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটি লেয়ার তৈরি করে নিলাম। আবার আপনি ক্যামেরা র ফিল্টারে যাবেন, যাওয়ার পর এখান থেকে ছোট্ট একটি সেটিংস দেখায়, পরে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা দেখবেন যে কোনটা কিভাবে দিবেন বা কোনটা কিভাবে করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। দেখেন, একটি ক্লিকে কিন্তু ছবিটি অন্যরকম ভাব চলে এসেছে এবং সেখানে কিন্তু কোনো কিছু করতে হলো না। তো আপনি যদি একটি সিনেমার পোস্টার করেন, মুভি পোস্টার করেন, সম্পূর্ণটা করার পর যদি আপনি এরকম কালার মোড দিয়ে দেন, দেখবেন এরকম। ওকে, তো আপনারা চাইলে এই ধরনের কালার আপনারা দিতে পারেন, আমি আর বেশি কিছু বললাম না। তো এটা আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা এতক্ষণ দেখলেন যে একটি র ফটোকে আপনি কিভাবে সুন্দর করা যায়। আমি আশা করবো এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।